এই তো এসে গেছে, এসো 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 সবাই এসো এসো এসো। এই সাবধানে, দেখে 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 এসো এসো এসো। ওদেরকে বসাও। রিঙ্কি, হ্যাঁ এই তো আসুন আসুন, আপনারা আসুন। আসলে আজকে প্রথম দিন তো, তাই আজকে একটু অসুবিধা হতে পারে, বাট কাল থেকে আর কোনো অসুবিধা হবে না। ওদেরকে বসাও। হ্যাঁ হ্যাঁ, এই রিঙ্কি তুতুল এদিকটা সামলে নে তোরা, এদিকে এদিকে চলো তোমরা এখানটা। কি এতগুলো স্কুলের বাচ্চা বাড়ির উঠোনে কি করছে? এই তো এই রিজু, এই রিজু। হ্যাঁ বল। এটা এতগুলো বাচ্চা বাড়ির উঠোনে কি করছে? হ্যাঁ, আমাদের ওই 3টে বাচ্চা কি এনাফ ছিল না? এতগুলো বাচ্চা এখানে। বলছি বলছি আসলে ঝিল্লি না ওই তেঁতুল পাতা অস্থায়ী স্কুল খুলেছে। স্কুল? মানে বুঝতে পারছি না, প্রথমে এই সালিশি সভা, তারপরে তেঁতুল পাতার মধ্যে স্কুল। যদি হোক সুজন তেঁতুল পাতা নজনের ব্যাপারটা তো খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। দীপু মেয়ে বলছি মেজদা ভাই, আমার না অনেক কাজ রয়েছে, আমি গেলাম। হ্যাঁ ওরা আবার কাজ রবিশ। দেখুন, আমি আশেপাশে স্কুলে কথা বলে নিয়েছি। ইমার্জেন্সি অ্যাডমিশন না হলেও সবাইকে পরীক্ষায় বসতে দেবে, স্কুল পক্ষ থেকে জানিয়েছে। আর এখানে নিয়মিতভাবে পড়াশোনা হবে, আশা করি আপনাদের কারো কোনো অসুবিধা নেই। ঝিল্লির কথাই তো এলাম, এবার দেখি পড়াশোনা হয় নাকি ছেলে খেলা। ছেলে খেলা বুঝতে পারলেন? মেন কিডস প্লে, ছেলে খেলা। কামিং বড়জাজ। কি যে বলো না বড়জাজ। আরে তোমারও তো একজনকে মানুষ করছি, আরে বাচ্চাগুলোকে পারবো না? হ্যাঁ ঠিক পারবো। আরে ক্লাস হবে, স্কুল হবে, এখানেই হবে, আর বাচ্চাগুলো ভালো রেজাল্টও করবে। তাই টিচার্স কোথায়? টিচার্স তো দেখতে পাচ্ছি না। আসবে তো, টিচাররাও এক্ষুনি আসবে। বলছি কাল তো ডিসকাস করেছিলাম, সব টিচারের তো 10টার সময় আসার কথা, এখনো আসেনি। তুমি একবার ফোন করে দেখো। আর একটু হলে ফোনটা যাচ্ছিল। এনিওয়ে আই হোপ আই এম নট ডিস্টার্বিং এনিথিং। ডিস্টার্ব করার কি আছে? ফোনটা পড়ে গেলে তো ভেঙে যেত। আপনি ভুলে গেলেও আমি ভুলিনি মিস্টার সিংহরে। এই ফোনটা আপনার দেওয়া উপহার, আমার কাছে সব থেকে বেশি দামি এটা। আপনি হয়তো সবার সামনে আমাকে বিয়ে করতে চান না, আমায় মর্যাদা দিতে চান না, কিন্তু আমি চাই, বারবার চাই। তাই এত মান অভিমানের পরেও এই অগ্নি পরীক্ষাটায় আমি নেমেছি। আমি জানতে চাই বিয়ের মণ্ডপ অবধি আপনি আসেন না আসেন না। বলছিলাম কি যে টিচার্স কোথায়? দেখতে পাচ্ছি না তো। মানে মানেটা কি? এখানে এত বড় যজ্ঞ চলছে, টিচার নেই? কি ঝিল্লি, কি শুনছি? আন্টি, সব টিচারদেরই ফোন বন্ধ আসছে। একবার প্রিন্সিপাল স্যারকে ফোন করে দেখি। হ্যালো প্রিন্সিপাল স্যার, বলছি কোনো টিচাররা কেউ আসবেন না? না, একদম যাবেন না বলে দিলাম। বাবু আর গলা না, তার মানে ওরাই। লজ্জা করলো না? বাবুয়াকে পাঠিয়েছো টিচারদেরকে আটকাতে, একটু লজ্জা করলো না বড় জাজ? হ্যাঁ, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ কি হবে সেটা একবার ভাবলেন? আছে ছিছি পরে করবেন, আর এইসব রাজনীতি পরে করবেন। এতক্ষণ স্কুলের ফার্স্ট ক্লাস শুরু হয়ে যায়, তাহলে এবার কি হবে?
দেখুন দাদা, আমি তো প্রথমেই বলেছি আজকে প্রথম দিন, আজকে একটু আধটু অসুবিধা হতেই পারে। পরের দিনই বা কি হবে? এই তো স্কুলে টিচার নেই, এর পরের দিন কি হবে? না না, আমরা সব বাচ্চাদের নিয়ে কলকাতা বোর্ডিংয়ে ভর্তি করব, না হলে মোটা টাকা দিয়ে অন্য স্কুলে ভর্তি করব। সারাদিন আছে ফালতু কাটলো। পঞ্চায়েত প্রধান হিসাবে আপনি ব্যর্থ ঝিল্লি। যারা শিমলপুরার ভবিষ্যৎ, তাদের দায়িত্বও নিতে পারলেন না। আমার কথা প্লিজ একটু বিশ্বাস করুন, আমাকে একটু সময় দিন। কলকাতার কোনো বড় স্কুলে আপনাদেরকে ভর্তি করতে হবে না, তার থেকেও নামি বড় স্কুল আমি শিমুলপুরায় গড়ে তুলবো। আর কি হবে? হ্যাঁ, দেখেছিস কি করবে তোদের জ্যাক অফ অল ট্রেড ঝিল্লি চৌধুরী? এই জন্য বলি ভেবে চিন্তে কাজ করতে। সবাইকে বাড়িতে ডেকে দিই, এবার কি হবে? এই যে তোদের অমিত স্যার সে কি করবে? ডান্ডা পেটা করবে ওই ভোটের রেজাল্টের দিনের মতো? জিলি, এবার কি হবে? আমাদের দেওয়া কথা তো রইল না। আমি তো বুঝতে পারছি না, কিন্তু টিচার না ছাড়া তো ক্লাসও করাতে পারবো না, তাই না? ওদিকে ভাই আছে তো টিচারদেরকে ভয় দেখিয়ে আটকে রেখেছে। এক্সকিউজ মি, কি হলো? কোথায় আছেন আপনারা? কোথায় আছেন? দাঁড়ান, এই বাচ্চারা, প্যারেন্টস প্লিজ ভেতরে আসুন, ভেতরে আসুন। বাচ্চারা এদিকে এসো, মেক আ লাইন, একদম ডিসিপ্লিন ওয়েতে একটা লাইন করো এখানে। গার্জিয়ানস প্লিজ আপনারা একটু ওইদিকে গিয়ে দাঁড়ান, সবাই এখানে একটা লাইন করে দাঁড়াও ডিসিপ্লিন ওয়েতে। রিকি, তুতু, দাদাই তোর শতরঞ্জি পাত্র, কোকো, মোমো তোমরাও বসো, কারণ ক্লাস আজকে আমি নেব। সিংহ রায় নিজে ক্লাস নিচ্ছেন, বুঝতে পারছেন তো? উনি কিন্তু খুব ভালো একজন লেকচারার, কলকাতার একটা নামী কলেজে উনি রেগুলার বেসিসে পড়ান ম্যানেজমেন্ট নিয়ে। এবার বলুন তো, ওনার থেকে ভালো টিচার আপনারা কি আপনাদের বাচ্চাদের জন্য এই গোটা শিমুলপুরায় কোথাও পাবেন? পাবেন না তো। উনি যখন আপনাদের বাচ্চাদের পড়াচ্ছেন, তখন আপনাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নেই। উনি সত্যি রোজ পড়াবেন? ঋষিরাজ বাবু তো দারুণ স্টুডেন্ট। উনি কিন্তু খুব ভালো টিচারও। দেখলি, একেই বলে রাজ্যটোক। ঋষিকে বাইরে থেকে দেখলে যতটা শক্ত মনে হয়, কিন্তু ততটা শক্ত নয়, একটা নরম মন আছে। নাহলে দেখ, এই সময় এসে একেবারে শেষ মুহূর্তে ঝিল্লির মান সম্মান রক্ষা করলো তো। সব দায়িত্ব নিল তো পড়ানো। এই মেয়ে আমার ছেলের জীবন একেবারে শেষ করে দেবে। ব্যবসা ছেড়ে এখন নাকি মাস্টারি করবে। পুরো বাপের ধারা পেয়েছে, পুরো বাপের ধারা। কি বড় জাজ এলো? টিচার পড়ানো হচ্ছে। কিন্তু ছোট জাজ, এক যাত্রায় যে তোমাদের পৃথক ফ্রুটস হয়ে গেল না, মানে ঋষি সবকিছুই করবে, বুঝলে তো, শুধু তোমায় বিয়েটা ছাড়া। দেখো, বড়জাজের কথাটা কখনো সত্যি হতে দিও না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল